জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণ। আশঙ্কামুক্ত তামিম, মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে ৩ মাস। বেতন বোনাস না দিয়েই কারখানার গেটে তালা, গাজীপুরে শ্রমিকদের রাস্তা অবরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। সাভারের ভাকুত্তার গয়না গ্রামে রাত দিন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২৬শে মার্চ বুধবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। সৌন্দর্য বর্ধন সহ নানা কাজ এরই মধ্যে সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। রংতুলির আঁচড় পড়েছে পায়ের চলার পথ ও বেদি সংলগ্ন সিঁড়িগুলোতে। ২৬শে মার্চের জন্য কাজ কোয়ালিটি সম্বন্ধে আর কি করা হচ্ছে। দেশের বাইরের অনেকে এখানে আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য, তো যাতে সবাই দেখে ভালো বলে, এই জন্য আমরা কাজটা করতেছি। নিরাপত্তার স্বার্থে ১৬ মার্চ থেকে স্মৃতিসৌধের দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। আমাদের যে কার্যক্রম সেটার প্রায় 80% কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ২৬শে মার্চ উপলক্ষে আমাদের এখানে ৩,৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা 12টা সেক্টরে ভাগ করেছি। প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি সামনে রেখে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা, আলোচনা সভা, দোয়া মাহফিলের মধ্য দিয়ে চট্টগ্রাম ও হিলি সহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা দিবস পালন করা হয়েছে। সকালে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছে নতুন দেশ, আর ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাসীন সরকারের পতন হয়েছে। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে দিনাজপুরের হিলিতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ২৫ গণহত্যা দিবস পালন করা হয়েছে। তামিম ইকবালের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। জানান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে যেতে সময় লাগতে পারে আরও ৩ মাস। এদিকে পুরোপুরি সুস্থ না হলেও সংকটাপন্ন অবস্থা কেটে গেছে বলে জানালেন কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক ডক্টর রাজীব হাসান। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। ডিপিএলে খেলার সময় সাভারের বিকেএসপি মাঠে গ্যাস্ট্রিকের সমস্যা বলে বুকের ব্যথাকে মামুলি মনে করেছিলেন তামিম ইকবাল। ব্যথা বেড়ে গেলে মোহামেডানের ফিজিও চিকিৎসক পাশের কেপিজে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তারদের দ্রুত তৎপরতায় রক্ষা পান তামিম। কেপিজে হাসপাতালে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়।
তামিমের শারীরিক অবস্থা দেখার জন্য হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। সাংবাদিকদের জানান, সংকটাপন্ন অবস্থা থেকে তামিমের ফিরে আসার কথা। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি। পুরোপুরি না হলেও ক্রিটিক্যাল সময় পার হয়েছে বলে জানান কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক। খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। তামিম সুস্থ হলেও তার পরিবারের সিদ্ধান্তেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানান তিনি। ডিসচার্জ কখন কিভাবে হবে এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, স্যাররা সবকিছু ওনাদেরকে এক্সপ্লেইন করেছেন। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন। ঢাকা জেলার কেরানীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডিতরা হলেন কেরানীগঞ্জ মডেল থানার মোহাম্মদ সজীব, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোহাম্মদ রাকিব এবং শরীয়তপুরের শাওন। এছাড়া প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 2 জনকে খালাস দিয়েছেন আদালত। 2022 সালের 11 জুন কেরানীগঞ্জের বামনসুর জামে মসজিদের সামনে পুকুরে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। 2 মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের মৌচাকে হেগ নেটওয়ার্ক কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করেছে। সকালে মৌচাকের কামরাঙ্গা চালাতে হেগ নেটওয়ার্ক কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকে তাদের বকেয়া পরিশোধের তারিখ ছিল। সকালে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কারখানা বন্ধ পেয়ে অবস্থান নেয়। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা কিছু সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এই সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে অবিলম্বে তাদের বকেয়া পরিশোধের দাবি জানান শ্রমিকরা। সাদামাটা ধাতব উপাদানেই চমৎকার সব নকশা করে গড়ে তোলা হচ্ছে কানের দুল, গলার হার, হাতের চুড়ি সহ হরেক রকম অলংকার। এসব গহনা পাওয়া যায় রাজধানীর নামি দামি শপিং কমপ্লেক্সে, যা তৈরি হচ্ছে সাভারের ভাকুর্তা গ্রামে। ঈদ সামনে রেখে তাদের শেষ মুহূর্তের কাজ তুলে এনেছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। তার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষ হাতে নান্দনিক কারুকার্যে এক একটি গহনা তৈরি করছেন এই কারিগর। নিপুণ হাতের সূক্ষ্ম ছোঁয়ায় সাদামাটা ধাতব উপাদানেই ফুটিয়ে তুলছেন চমৎকার সব নকশা। প্রাথমিক গড়নের পর করা হচ্ছে ঝালাই। নকশার ধারা অনুযায়ী মানানসই পাথর ও পুঁতি বসিয়ে দেওয়া হয়, করা হয় মিনা। এভাবেই তৈরি হয় কানের দুল, গলার হার, হাতের চুড়ি সহ হরেক রকম অলংকার। সাভারের ভাকুর্তার গহনা গ্রামের কারিগররা নিজেদের ভাবনা থেকে গহনার নকশা উদ্ভাবন করেন। অনেক সময় জনপ্রিয় গহনার নকশার ধারাও অনুসরণ করেন। ভাকুর্তায় এমন বহু মানুষ আছেন বংশ পরম্পরায় যারা এই শিল্পের সঙ্গে যুক্ত। এই কাজ করে ঘুরিয়েছেন নিজেদের ভাগ্যের চাকা। কারিগর হিসাবে আগে যে একটা পরিশ্রমের দামটা পাইতাম সেটা পাইতেছি না। একসময় সোনা আর রূপা দিয়ে হতো কাজ, তবে সেসবের দাম বাড়ায় তামা ও পিতল দিয়ে চলছে সেই কাজ। এইসব মাল মিটার কিনতাম হস্তায় 1200 টাকা কেজি কিনতাম, এর সঙ্গে বেচতাম এই মাল 400-450 টাকা। বাংলাদেশের সব জেলায় পাইকাররা এখান থেকে গয়না নেন। রাজধানীর নামি দামি শপিং কমপ্লেক্সের বেশিরভাগ গয়নাই যায় এখান থেকে। ইন্ডিয়া থেকে কমপ্লিট মাল আসার কারণে আমাদের কারিগররা যে মালগুলা বানাচ্ছে ওইগুলোর চাহিদা অনেকটাই কমে গেছে। তাঁতিবাজার, চকবাজার এবং ঢাকার বাইরে মোটামুটি মাল ভালো যাইতেছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট প্রশাসনের। এই গহনা গ্রামে যারা শিল্পী রয়েছেন তারা যদি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা অথবা পৃষ্ঠপোষকতা প্রয়োজন বোধ করে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন আমরা তাদের পাশে থাকতে চাই। তামা পিতলের পাশাপাশি ছোট্ট পরিসরে রূপার ব্যবসা টিকে আছে এখানে। তবে এই রূপা আনা নেওয়ার সময় আইনি ঝামেলা কমাতে সহযোগিতা চান ব্যবসায়ীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঘুষ গ্রহণের অভিযোগে খুলনার এলজিইডি উপসহকারী প্রকৌশলী হাবিবুল্লাহর 5 বছর কারাদণ্ড। আমন্ত্রণ আবারও 21 সংবাদে।
ঠিকাদারি কাজে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের মামলায় খুলনার কয়রা এলজিইডি উপসহকারী প্রকৌশলী SM হাবিবুল্লাহকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 2014 সালের 16 এপ্রিল ঠিকাদারের কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকাসহ হাতে নাতে গ্রেফতার হন SM হাবিবুল্লাহ। এই ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক আবুল হাশেম বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন। অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রাম ও নাটোরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। দুপুরে চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালানো হয়। সে সময় ঈদযাত্রায় বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং কাউন্টারে মূল্য তালিকা না থাকায় কয়েকটি বাস কাউন্টারকে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। এই সময় যাত্রীরা ঈদের নির্দিষ্ট ভাড়ার চেয়ে অতিরিক্ত ২-৩০০ টাকা বেশি আদায়ের অভিযোগ করেন। এদিকে নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে মামুন বেকারিকে ২০,০০০ ও ননিবালা মিষ্টান্ন ভান্ডারকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এগুলো পরিষ্কার আছে মোটামুটি, কিন্তু ওইটা তো ময়লা। আমি দেখছি এইগুলোর মধ্যে তো ময়লা নাই, কিন্তু এইটা কিন্তু ময়লা আছে। ঈদকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৮২ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা বিএনপি। সকালে উপজেলার প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট MM মজিদের পক্ষ থেকে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। তিনি জানান, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৮১ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এই উপহারের মাধ্যমে ৮২টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়। চট্টগ্রামের লোহাগড়ায় নুরুল হক নামে এক পল্লী চিকিৎসককে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক কলাউজান ইউনিয়নের বলিপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত সজীব বড়ুয়া নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ জানায়, নিহত নুরুল হক কানুরাম বাজারে তার ফার্মেসিতে রোগী দেখছিলেন। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে সজীবের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে সজীব পাশের টেইলর দোকান থেকে কাপড় কাটার কেচি নিয়ে নুরুল হকের মুখে উপর্যুপরি আঘাত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েল বাহিনীর গণহত্যার প্রতিবাদে মাদারীপুরে র্যালি হয়েছে। সকালে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার সামনে এক প্রতিবাদে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষার্থীরা নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে শিশু, নারী সহ শত শত মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে। বক্তারা অবিলম্বে নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরায়েলি হামলা বন্ধ এবং তাদের আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচার দাবি করেন। খুলনার ঈদ বাজারে এবার পাকিস্তানি পোশাকের আধিপত্য। পোশাকের মধ্যে রয়েছে নুরস, মতিজ, নিভাইজ এবং তাওয়াক্কাল। দাম ৪,৫০০ থেকে শুরু করে ২৫ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত। এদিকে মেহেরপুর ও ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলে সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনার ঈদ বাজার। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানে। এবারের ঈদ বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য নেই খুলনায়। বাজারে পাকিস্তানি পোশাকের আধিপত্য দেখা গেছে। ভারতীয় কাপড়ের আধিপত্য নেই। এবারের ঈদের সব থেকে বেশি চাহিদা হচ্ছে পাকিস্তানি ড্রেসের উপর। আমরা সন্তোষজনকভাবেই আমাদের সেই রিটার্নটা পাচ্ছি, যেটা আমরা বিনিয়োগ করেছি। সুতরাং ঈদের বাজার এক কথায় বলা যায় খুবই সুন্দর। তবে নগরীর সোনাডাঙ্গা থেকে শিববাড়ি মোড়ের দুই পাশের মার্কেটগুলোতে জনাজীর্ণ অবস্থা। ক্রেতাদের অভিযোগ, একই পণ্য অন্য সময় যে দামে কিনতে পারতেন এখন তা বাড়তি দামে কিনতে হচ্ছে। পোশাকের দাম অনেক বেশি, আমরা বাজেটের মধ্যে কিছু নিতে পারতেছি না। স্বাচ্ছন্দ্যভাবেই কেনাকাটা করতে পারছি। ছোটদের জন্য জামা কেনা হয়েছে, বড়দের 3 পিস, এই পাঞ্জাবি কিনতেছি। এবারের ঈদে পাকিস্তানি ড্রেসের ডিমান্ড মোটামুটি ভালো ছিল। শুধু কাপড়ের দোকানে নয়, ভিড় রয়েছে জুতা, কসমেটিক্সের দোকানেও। এদিকে গভীর রাত পর্যন্ত মেহেরপুরে চলছে কেনাকাটা। নায়েরা, সারারা সহ বাহারি সব পোশাকের সমারোহ থাকলেও গরমে বড়রা সুতি আর ছোটদের পছন্দ জর্জেট পোশাকের দিকে। গরমের জন্য সুতি ড্রেসগুলো বিক্রি হচ্ছে,
আর বড়দের আপনার হচ্ছে শার্ট গেঞ্জি পাঞ্জাবি দামের তুলনায় একটু বেশি, কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে আছে। অন্যান্য বারের থেকে এবার আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে ব্যবসা বাণিজ্য। ক্রেতারা সাধ্যের মধ্যে চেষ্টা করছেন নিজের পছন্দের পোশাকটি কিনতে। দাদির সাথে মার্কেটে এসেছি, জামা কিনলাম, মুন্না কিনলাম, হিল কিনলাম। 8,000 টাকার জিনিস 5,000 টাকায় পাইলাম। আমার নিয়েছি, আমার বোন নিয়েছি, আমার শালীর নিয়েছি, আমার শ্বশুরের, শাশুড়ির, আম্মার, আব্বুর। ঈদবাজারে চুরি ছিনতাই রোধে পুলিশের পেট্রোল টিম ও ডিবি পুলিশ কাজ করছে। ঈদকে ঘিরে ছিনতাই, চুরি সহ জনদুর্ভোগ এড়াতে 3টি স্পেশাল টিম কাজ করছে। তাছাড়া ডিবি পুলিশের আলাদা টিম সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছে। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণ। আশঙ্কামুক্ত তামিম, মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে 3 মাস। বেতন বোনাস না দিয়েই কারখানার গেটে তালা, গাজীপুরে শ্রমিকদের রাস্তা অবরোধ। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।